হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পেয়ার লার্নিং। পেয়ার লার্নিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে শক্তি সম্পদ। ভারতের শক্তি সম্পদ নিয়ে আলোচনা করব। শক্তি সম্পদকে আমি দুটো পার্টে ভাগ করেছি, একটা হচ্ছে প্রচলিত শক্তি সম্পদ, একটা অপ্রচলিত শক্তি সম্পদ, যেটা কনভেনশনাল অ্যান্ড নন কনভেনশনাল এনার্জি রিসোর্সেস, যেটা তোমাদের টেট পরীক্ষা সহ বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে সমস্ত এক্সাম কভার করে যাবে। আর তোমাদের কাছে একটা অনুরোধ বলো, রিকোয়েস্ট বলো, তোমাদের কাছে একটাই করব, সেটা হচ্ছে তোমরা একটা লাইক করো, লাইক করে পাশে থেকো। লাইক করার মাধ্যমে আমি অক্সিজেন পাই, তোমাদের লাইক করার মাধ্যমে। ঠিক আছে, আর ভিডিও তৈরি করার উৎসাহটা পাই তোমাদের লাইক করার মাধ্যমে। লাইক করো আর বন্ধুদের শেয়ার করে দিও, ঠিক আছে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। দেখো তাহলে প্রচলিত শক্তি সম্পদ নিয়ে আলোচনা করব। শেষে তোমাদের জন্য অবশ্যই প্রশ্ন থাকছে, 100টা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে। ভিডিওটা মনোযোগ সহকারে তোমরা দেখো। প্রথম শক্তি সম্পদকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে চিরাচরিত শক্তি সম্পদ, একটা হচ্ছে অচিরাচরিত শক্তি সম্পদ। ঠিক আছে, চিরাচরিত শক্তি সম্পদ বা প্রচলিত শক্তি সম্পদ, যেটা ইংরেজিতে বলা হয় হচ্ছে কনভেনশনাল এনার্জি। আর অচিরাচরিত বা অপ্রচলিত যে শক্তিটা আছে, যেটা ইংরেজিতে বলা হয় কি নন কনভেনশনাল এনার্জি। ঠিক আছে, চিরাচরিত বা প্রচলিত শক্তি কি জিনিস? যেসব শক্তি হচ্ছে বহুল পরিমাণে উৎপাদন আর ব্যবহার হয়, আর সুদীর্ঘকাল ধরে যে শক্তি হচ্ছে ব্যবহার হয়ে আসে, সেটাকে বলা হয় চিরাচরিত বা প্রচলিত শক্তি। এই উৎসগুলো কি কি? উৎসগুলি হচ্ছে জীবাশ্ম জ্বালানি আছে, জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল, যেটা কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস থেকে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়। প্রবাহমান জলধারা থেকে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। আর আণবিক জ্বালানি কোনগুলো? ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, এগুলো থেকে পারমাণবিক বিদ্যুৎ তৈরি করা হয়। নেক্সট দেখো, চিরাচরিত শক্তির অন্যতম যে উৎস আছে সেটা হচ্ছে কয়লা। কয়লা তোমরা জানো মোটামুটি কয়লা হচ্ছে কিভাবে সৃষ্টি হয়। কয়লা হচ্ছে উদ্ভিদ জগৎ রূপান্তরিত হয়ে কয়লার সৃষ্টি হয়। কয়লার প্রধান উপাদানগুলি কার্বন, উদ্বায়ী পদার্থ, ক্লেদ, জলীয়বাষ্প, এগুলি আছে। আর ভূত্বকের প্রায় 1200 মিটার গভীর পর্যন্ত কয়লা পাওয়া যায়। কয়লার উৎপত্তি 30 কোটি বছর আগে হয়েছে। প্রায় 30 কোটি বছর আগে কার্বনিফেরাস যে যুগটা ছিল, কার্বনিফেরাস যুগে ভূ-আলোড়ন আর সমুদ্রতলে যে তারতম্য হয়েছিল, তার ফলে পৃথিবীর যে বনভূমি মাটির তলায় চাপা পড়ে যায়, এবং যে চাপ আর তাপের প্রভাবে ভূগর্ভে যে চাপ আর তাপ, এই চাপ আর তাপের মিলিত প্রবাহে কি হচ্ছে, গাছপালা কাণ্ডের মধ্যে সঞ্চিত হয়ে কার্বন রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে কয়লা তৈরি হয়েছিল। ঠিক আছে, কয়লা হচ্ছে কার্বন বা অঙ্গার হচ্ছে প্রধান উপাদান। আর এই যে যুগটা, সেই যুগটাকে বলা হয়েছে কার্বনিফেরাস যুগ। কার্বনিফেরাস যুগে দক্ষিণ গোলার্ধে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি যে অক্ষাংশ, সে অক্ষাংশের মধ্যে যে গন্ডোয়ানা ভূখণ্ডটা আছে, গন্ডোয়ানা ভূখণ্ড অধিকাংশ কয়লার সৃষ্টি হয়েছিল। এই কারণে এই কয়লাটাকে বলা হচ্ছে গন্ডোয়ানা কয়লা। ঠিক আছে, গন্ডোয়ানা কোল বা গন্ডোয়ানা কয়লা। ভারতে গন্ডোয়ানা কয়লা কোথায় পাওয়া যায়? দামোদর, সোন, মহানদী, গোদাবরী, ওয়ার্দা আর পেঞ্চ উপত্যকায় পাওয়া যায়। আর গন্ডোয়ানা কয়লার বেশিরভাগ হচ্ছে অ্যান্থ্রাসাইট আর হচ্ছে বিটুমিনাস প্রকৃতির উন্নত মানের কয়লা। ঠিক আছে, আর কার্বনিফেরাস যুগের বহু পরে যে টার্শিয়ারি যুগটা হয়েছিল 6 থেকে 7 কোটি বছর আগে, এই টার্শিয়ারি যুগে লিগনাইট আর পিট শ্রেণীর এক ধরনের কয়লা, নিকৃষ্ট কয়লার সৃষ্টি হয়েছিল হিমালয়ের বিভিন্ন অঞ্চলে। আর দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে সৃষ্টি হয়েছিল এই নিম্নমানের কয়লা। তামিলনাড়ুতে তোমরা জানো যে নেভেলি যে কয়লা ক্ষেত্রটা আছে, নেভেলি কয়লা ক্ষেত্র হচ্ছে একটা বড় ভারতের লিগনাইট কয়লা ক্ষেত্র। কয়লা শ্রেণীবিভাগ কয়লাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন সব থেকে নিচু যে কয়লাটা আছে পিট, তারপরে লিগনাইট, বিটুমিনাস, তারপরে অ্যান্থ্রাসাইট, সবথেকে উন্নত মানের গ্রাফাইট। পিট কি অত্যন্ত প্রাথমিক পর্যায়ে নিকৃষ্ট মানের একটা কয়লা, 35%-এর কম কার্বন থাকে। আর পিট জ্বালালে প্রচুর ধোঁয়া হয়, আগুনের শিখা হয় নীলাভ রঙের। আর দহনযোগ্যতা আর তাপ অত্যন্ত কম। ঠিক আছে, পিটের পরে আছে হচ্ছে লিগনাইট, দ্বিতীয় পর্যায়ের এটা কয়লা। পৃথিবীর মোট 15% হচ্ছে লিগনাইট প্রকৃতির। এতে কার্বনের পরিমাণ হচ্ছে 35% থেকে 50%। আর রং হচ্ছে কি, লিগনাইটের রং হচ্ছে বাদামি রঙের। সে কারণে এটাকে কি বলা হয়? বাদামি কয়লা বা ব্রাউন কোল বলা হয়। ঠিক আছে, বাদামি কয়লা বা ব্রাউন কোল বলা হয় কাকে? লিগনাইটকে বলা হয়। লিগনাইট কয়লা জ্বালানো সহজ, আগুন দীর্ঘস্থায়ী নয়, আর আগুনের শিখা পিতাভ রঙের। আগুনের সংস্পর্শে প্রচুর ধোঁয়া হয়, আর ছায়ের পরিমাণও প্রচুর হয়। আর ব্যবহার হচ্ছে তাপবিদ্যুৎ উৎপাদনের কাজে লাগে, কয়লার গুল বা ব্রিকেট উৎপাদনের কাজে লাগে, আর শীতপ্রধান দেশে ঘর গরম করার কাজে এই লিগনাইট কয়লাটা ব্যবহার করা হয়।
নেক্সট আছে বিটুমিনাস কয়লা। বিটুমিনাস কয়লাটা হচ্ছে তৃতীয় পর্যায়ের কয়লা। পৃথিবীর মোট উৎপাদিত কয়লার প্রায় 80% হচ্ছে বিটুমিনাস প্রকৃতির। এতে কার্বনের পরিমাণ থাকে 60% থেকে 80%। আর বিটুমিনাস কয়লা জ্বালানো কষ্টসাধ্য নয়। আগুনটা হচ্ছে দীর্ঘস্থায়ী হয়, আগুনের শিখা হয় নীলাভ রঙের, আগুনের ধোঁয়া বেশি হয় না, আর হচ্ছে আগুনের সংস্পর্শে ধোঁয়া বেশি হয় না, আর দহনের ছায়ের পরিমাণ মাঝামাঝি হয়। কি কাজে লাগে? ধাতু নিষ্কাশন, শিল্পক্ষেত্রে জ্বালানি, তাপবিদ্যুৎ উৎপাদন, পরিবহনের কাজে, আর এইসব বিষয় নানা বিষয়ে বিটুমিনাস ব্যবহার করা হয়। অ্যান্থ্রাসাইট কয়লা হচ্ছে শ্রেষ্ঠ কয়লা, হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লা। এতে পৃথিবীর মোট উৎপাদিত কয়লার 5% হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লা। অ্যান্থ্রাসাইট কয়লার কার্বনের পরিমাণ হচ্ছে 85% থেকে 95%। এই কয়লা জ্বালানো হচ্ছে কঠিন, আগুন দীর্ঘস্থায়ী, অগ্নিশিখা নীলাভ রঙের হয়, আগুনের সংস্পর্শে ধোঁয়া প্রায় হয় না, আর দহনে ছায়ের পরিমাণ সামান্য হয়। ধাতু নিষ্কাশন, শিল্পক্ষেত্রে জ্বালানি, আর কোল গ্যাস উৎপাদন, এই কোল গ্যাস উৎপাদনের কাজে ব্যবহার করা হয় অ্যান্থ্রাসাইট কয়লা। তাপবিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা হয় অ্যান্থ্রাসাইট কয়লা। তারপরে গ্রাফাইট আছে। গ্রাফাইট একটা বিশেষ ধরনের কয়লা। গ্রাফাইট বা কৃষ্ণশীষ, এটা জ্বালানি হিসেবে মেনলি ব্যবহার করা হয়, যেটা পেন্সিলে থাকে, জ্বালানি নয়, এটা পেন্সিলে থাকে। পেন্সিলে গ্রাফাইট ব্যবহার করা হয়, ঠিক আছে। কার্বনের পরিমাণ থাকে 97%, ঠিক আছে। পেন্সিল, ধাতু গলানোর পাত্র ইত্যাদি তৈরি করার কাজে গ্রাফাইট ব্যবহার করা হয়। কয়লার বিভিন্ন উপজাত দ্রব্যগুলো দেখো তোমরা। কয়লার যে কার্বনেশন পদ্ধতির মাধ্যমে কয়লার বিভিন্ন উপজাত দ্রব্য আহরণ করা হয়। কি আছে? কোক, আলকাত্রা গ্যাস, স্যাকারিন, তেল, অ্যামোনিয়াম সালফেট, এগুলো কয়লার উপজাত দ্রব্য হিসাবে আহরণ করা হয়। কয়লার যে সামগ্রী, যে আলকাত্রা, এই আলকাত্রাকে আবার বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আলকাত্রাকে কি করা হয়? পরিশ্রুত করার মাধ্যমে নানা প্রকার রাসায়নিক পদার্থ সংগ্রহ করা হয়। যেমন বেনজিন আছে, এই বেনজিন হচ্ছে কি কাজে লাগে? ডিডিটি তৈরি, গ্যামাক্সিন তৈরি, এগুলো তৈরি করার কাজে লাগে। টলুইন আছে, টিএনটি, যেটা হচ্ছে ট্রাইনাইট্রোটলুইন, ঠিক আছে, বা বিস্ফোরক দ্রব্য, এটা একটা। স্যাকারিন, বেঞ্জোইক অ্যাসিড, এগুলো উৎপাদন করার কাজে আর টলুইন লাগে। তারপরে হচ্ছে ন্যাপথলিন লাগে। ন্যাপথলিন বিভিন্ন কীটনাশক সামগ্রী, তারপরে বার্নিশ তৈরির কাঁচামাল হিসাবে, টেট্রালিন উৎপাদন, এগুলোর কাজে সব লাগে হচ্ছে ন্যাপথলিন। ফেনল, ক্রিসল, জাইলন, এগুলো ওষুধ আর অ্যান্টিসেপটিক তৈরিতে লাগে। পাইরিডিন লাগে হচ্ছে রং উৎপাদনে, অ্যান্থ্রাসিন রং উৎপাদনের কাজে লাগে। অ্যামোনিয়াম সালফেট সার উৎপাদন, হিমায়িত করার কাজ, বিস্ফোরক পদার্থ, এগুলোতে কাজে লাগে। আর কয়লা থেকে তবে উপজাত দ্রব্যগুলো আহরণ করা হয়, অধিকাংশ এগুলো খনিজ তেল থেকে পাওয়া যায়। খনিজ তেল থেকে কম খরচে পাওয়া যায় উপজাত দ্রব্যগুলো। তাই জন্য পৃথিবীতে কি হয়? কয়লা রসায়ন শিল্পের পরিবর্তে পেট্রো রসায়ন শিল্পের হচ্ছে বিকাশটা ঘটেছে, ঠিক আছে, বিকাশ ঘটেছে। ভারতে কোথায় কোথায় কয়লা পাওয়া যায়? ভারতে অধিকাংশ কয়লা হচ্ছে বিটুমিনাস শ্রেণীর। ভারতে কয়লা আছে গন্ডোয়ানা যুগের কয়লা আর টারশিয়ারি যুগের কয়লা, ঠিক আছে। গন্ডোয়ানা যুগের কয়লা হচ্ছে ভারতের শতকরা 98%, 98 ভাগ দামোদর শিলাস্তর থেকে, গন্ডোয়ানা যুগে দামোদর শিলাস্তর থেকে আহরণ করা হয়। এর যে প্রধান কয়লা খনিগুলো আছে মধ্যপ্রদেশের কোথায় আছে? সাতপুরা অঞ্চলের মোপানি, ধুলহাড়া, টাওয়া, বামনহাড়া, পেঞ্চ উপত্যকা, সাপুর, কানহান উপত্যকা, পাতাখেরা, সোনাদা, এগুলো। আর রেওয়া অঞ্চলের কোথায় আছে? উমারিয়া, সোহাগপুর, জহিলা, কাটমা, বিজুড়ি, ঠিক আছে। এই জায়গাগুলো মধ্যপ্রদেশের, এখান থেকে কয়লা পাওয়া যায়। ছত্তিশগড়ের কোথায় কোথায় আছে? ছত্তিশগড়ের কোরবাতে আছে, ঠিক আছে, কোরবাতে আছে। আর বিশ্রামপুর, ঝিলিমিলি, সোনহাট, সিংরাউলি, এই জায়গাগুলোতে আছে। ঝাড়খণ্ডের কয়লা খনি দামোদর অঞ্চলে ঝরিয়া, চন্দ্রপুরা, বোকারো, রামগড়, হাজারিবাগে, উত্তর দক্ষিণ করমপুরা, গিরিডি, ইটখেরি। দেওঘর অঞ্চলে শাহাজুড়ি, জয়ন্তী। পালামু অঞ্চলে ডালটনগঞ্জ, ওরঙ্গা। রাজমহল অঞ্চলে ব্রাহ্মণী, পাচোয়াড়া, এই জায়গাগুলোতে ঝাড়খণ্ডের হচ্ছে কয়লা খনি আছে। উড়িষ্যার কোথায় আছে? উড়িষ্যার ঢেঙ্কানাল জেলার তালচেরে আছে। তারপরে ধরো সুন্দরগড় জেলার কোথায় আছে? রামপুরে আছে। অন্ধ্রপ্রদেশের কোথায় আছে? অন্ধ্রপ্রদেশের রামাগুন্ডামে আছে। রামাগুন্ডাম, কোঠাগুডেম, সিঙ্গারেলি, ওরাঙ্গল, এই জায়গাগুলোতে আছে। মহারাষ্ট্রের কোথায় কোথায় আছে? চন্দ্রাওয়ার্দা, কামপতি, ওমরের, বান্দের, নান্দ, বোখারা, চন্দ্রপুরা, বল্লারপুর, এই জায়গাগুলোতে আছে হচ্ছে মহারাষ্ট্রের, ঠিক আছে। পশ্চিমবঙ্গের কোথায় আছে? পশ্চিমবঙ্গের হচ্ছে দামোদর উপত্যকা, রানীগঞ্জ, জামুরিয়া, মেজিয়া, এই জায়গাগুলোতে আছে। তারপরে গৌরাঙ্গদি, অন্ডাল, দার্জিলিং সন্নিহিত ডুয়ার্স অঞ্চলের তিনদরিয়া, বাগড়াকোট, জয়ন্তী, এই জায়গাগুলোতে পশ্চিমবঙ্গের আছে, ঠিক আছে।
আর পশ্চিমবঙ্গের সম্প্রতি তোমরা জানো যে বীরভূম জেলার যে মোহাম্মদবাজার যে ব্লকটা আছে, এই মোহাম্মদবাজার ব্লকের দেউচা পাচামি বলে যে কয়লা যে অঞ্চলটা আছে, এখানে বৃহৎ পরিমাণ কয়লার একটা মজুতের সন্ধান পাওয়া গেছে। ঠিক আছে, এটা পশ্চিমবঙ্গের হচ্ছে নবীনতম কয়লা খনি দেউচা পাচামি, যেটা হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় হচ্ছে কয়লা ক্ষেত্র। ঠিক আছে, প্রায় 10 স্কোয়ার কিলোমিটার জেলা অঞ্চল জুড়ে অবস্থিত। আর এখানে হচ্ছে তোমরা জানো যে ব্যাসল্টের একটা শিলাস্তর আছে, ব্যাসল্ট শিলাস্তরের নিচে হচ্ছে খুব নিচেই হচ্ছে ভূপৃষ্ঠ থেকে খুব নিচেই হচ্ছে এখানে কয়লার ভান্ডার আছে। নেক্সট টার্সিয়ারি কয়লাক্ষেত্র। টার্সিয়ারি কয়লাক্ষেত্র অরুণাচল প্রদেশের কোথায় আছে? ডাফলা, অ্যাবোর, আকা পাহাড়ে আছে। আসামের কোথায় আছে? আসামের আছে হচ্ছে মাকুমে আছে। মেঘালয়ের কোথায় আছে? মেঘালয়ের চেরাপুঞ্জিতে আছে। চেরাপুঞ্জি, কারাইবাড়ি, মৌলল, সালুঙ্গা এই জায়গাগুলোতে আছে। জম্মু কাশ্মীরের কোথায় আছে? রায়তান, লানিয়ালাব এই অঞ্চলগুলোতে আছে। তামিলনাড়ুর অঞ্চলে আছে। তামিলনাড়ুতে ভারতের বৃহত্তম যে লিগনাইট যে কয়লা খনিটা আছে, লিগনাইট কয়লা খনি তামিলনাড়ুর কোথায় আছে? আর নেভেলিতে আছে। এছাড়া তিরুচিরাপল্লী, কুলাত্তুর, কড়াইকুড়ি এই জায়গাগুলোতে লিগনাইট পাওয়া যায়। রাজস্থানের কোথায় আছে? পালনা, পালনা যেটা বিকানের, জয়পুর, যোধপুর এই জায়গাগুলোতে লিগনাইট কয়লা পাওয়া যায়। ভারতে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, কয়লার উপর ভিত্তি করে যে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি হচ্ছে উত্তরপ্রদেশের কোথায়? রিহান, সিংরাউলি, ওরবা, পাঞ্জাবের রোপা, রূপনগর, হরিয়ানার পানিপথ, যেটা পানিপথে যুদ্ধ হয়েছিল, পানিপথ, হিসার, ফরিদাবাদ, দিল্লির বদরপুর, রাজঘাট, ইন্দ্রপ্রস্থ, দিল্লির আগের নাম ইন্দ্রপ্রস্থ তোমরা জানো, রাজঘাটের মহাত্মা গান্ধী সমাধিস্থল, পশ্চিমবঙ্গের ফারাক্কা, দুর্গাপুর, ব্যান্ডেল, সাঁওতালদিহি, বক্রেশ্বর, কোলাঘাট, মেজিয়া। ঠিক আছে, এই জায়গাগুলোতে পশ্চিমবঙ্গে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। ঝাড়খণ্ডের কোথায় আছে? চন্দ্রপুরা, বোকারো, পাত্রাতু, বিহারের আছে কাহালগাঁও, বারাউনি। ঠিক আছে, উড়িষ্যার কোথায় আছে? তালচে, রৌরকেল্লা, ঝড়শিগুড়া। ছত্তিশগড়ের কোথায় আছে? কোবরা। ঠিক আছে, কোবরা, রায়গড়, বিলাসপুর। ঠিক আছে, কোরবা, এটা কোরবা হবে। ঠিক আছে, কোরবা, কোবরা পড়ে গেছে, কোরবা হবে। মধ্যপ্রদেশের সাতপুরা, উমারিয়া, অমরকণ্টক, বিন্ধ্যাচল। আর মহারাষ্ট্রের কোথায় আছে? চন্দ্রপুরা, ট্রম্বে আর নাসিকে আছে। ঠিক আছে, গুজরাটের কোথায় কোথায় আছে তাপবিদ্যুৎ কেন্দ্র, কয়লা ভিত্তিক যে তাপবিদ্যুৎ কেন্দ্র, সেটা হচ্ছে গান্ধীনগর, উকাই আর জামনগরে আছে। রাজস্থানের সুরতগড়ে আছে। অন্ধ্রপ্রদেশের রামাগুন্ডা, বিজয়ওয়াড়া, নেল্লোর। তেলেঙ্গানা কাকাটিয়া, কাঠগুদাম। আর তামিলনাড়ুর হচ্ছে মেত্তুর, তুতিকোরিন আর নেভেলি। পেট্রোলিয়াম চিরাচরিত শক্তির মধ্যে অন্যতম। পেট্রোলিয়াম কথাটি কোথা থেকে এসে? ল্যাটিন শব্দ পেট্রা থেকে পাথরের অর্থ, আর একটা এসছে অলিয়াম থেকে। অলিয়াম মানে হচ্ছে তেল, দুটি শব্দ থেকে এসছে। পাথর বা খনিজাত যে তেল তাকে পেট্রোলিয়াম বা খনিজ তেল বলা হয়। বদ্বীপ জলাভূমি, নবীনবঙ্গের পর্বত, মহীসোপান অঞ্চলের পাললিক শিলাস্তরের মধ্যে খনিজ তেল পাওয়া যায়, আগ্নেয় শিলায় পাওয়া যায় না। আর খনিজ তেল উৎপত্তির জন্য কেন পাললিক শিলার মধ্যে পাওয়া যায়? জীবকোষ, ব্যাকটেরিয়া এগুলো দরকার। জীবকোষ, ব্যাকটেরিয়া, উদ্ভিদ এগুলো ব্যাপক পরিমাণে সঞ্চয় থাকা দরকার, যেটা হচ্ছে আগ্নেয় শিলায় পাওয়া যায় না। ঠিক আছে, এই জন্য আগ্নেয় শিলায় খনিজ তেল পাওয়া যায় না, পাললিক শিলায় হচ্ছে খনিজ তেল পাওয়া যায়। খনিজ তেলের উৎস বিজ্ঞানীদের মত অনুযায়ী 5 থেকে 6 কোটি বছর আগে যে টার্সিয়ারি যুগটা হয়েছিল, এই টার্সিয়ারি যুগে যে পাললিক শিলাস্তরের মধ্যে মৃত জীবদেহ, উদ্ভিদ কোষ, ব্যাকটেরিয়া এগুলো সঞ্চিত হয়ে চাপ তাপে রাসায়নিক বিবর্তনের মাধ্যমে খনিজ তেলের উৎপত্তি হয়েছে। গ্রিট, বালিপাথর, চুনাপাথর অঞ্চলে শিলা ছিদ্রের মধ্যে মৌচাকের মধুর মতো খনিজ তেল জমা থাকে। তবে এই ধরনের তেল ভর্তি শিলাস্তরের উপর কি অপবেশ্য শিলার একটা ঢাকনা থাকা দরকার, না হলে কি মানুষের মতো খনিজ তেল এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে যেতে পারে। আর বাণিজ্যিক তেল উত্তোলনে উপযোগী যে খনিজ তেলের যে ভান্ডার তাকে বলা হয় অয়েল ট্রাপ। ঠিক আছে, অয়েল ট্রাপ বলা হয়। খনিজ তেলের উপজাত সামগ্রীগুলো কি কি? খনিজ তেলে কি কি উপজাত খনিজ তেল থেকে কি কি উপজাত সামগ্রী পাওয়া যায়? যেমন পাওয়া যায় মোটর গাড়িতে ব্যবহার উপযোগী গ্যাসোলিন পাওয়া যায়। তারপরে বিমানে ব্যবহারের জন্য অ্যাভিয়েশন যে গ্যাসোলিন, অ্যাভিয়েশন গ্যাসোলিন পাওয়া যায়। পেট্রোলিয়াম ইথার পাওয়া যায়, যা বিভিন্ন ধরনের তেল, পিচ্ছিলকারক দ্রব্য উৎপাদন ব্যবহার করা হয়। সাদা স্পিরিট, ন্যাপথা, কেরোসিন, লুব্রিকেটিং তেল, বেসিন, গ্রিস, ডিজেল, প্যারাফিন, পেট্রোলাটাম ওয়াক্স, এটা ধাতুর অবক্ষয় রোধ করার কাজে ব্যবহার করা হয়। অ্যাসফল্ট, বিটুমেন, প্যারাফিন, মোম, কৃত্রিম তন্তু উৎপাদনের জন্য যে পলিথিন, তারপরে পলিভিনাইল ক্লোরাইড যেটা পিভিসি, প্লাস্টিক, কৃত্রিম রাবার, এগুলো সব উৎপাদনের জন্য কি লাগে হচ্ছে খনিজ তেল। খনিজ তেলে উপজাত সামগ্রীগুলো সব কিছু। খনিজ তেল উত্তোলক অঞ্চল, খনিজ তেল কোথায় কোথায় পাওয়া যায়? স্বাধীনতার আগে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস যেটা কমিশন,
সেটা অয়েল ইন্ডিয়া লিমিটেড, এই দুয়ের প্রচেষ্টায় তৈল খনি আবিষ্কার হয়েছে। নতুন আর পুরানো যে খনিগুলো সেখানে বর্তমানে তেল উত্তোলন করা হয়। অসমের ডিগবয় হচ্ছে সব থেকে ভারতের হচ্ছে প্রথম প্রাচীনতম তেলের খনি। এরা সুরমা উপত্যকার বদরপুর, মাসিমপুর, পাথারিয়া অঞ্চলে খনিজ তেল পাওয়া যায়। নাহারকাটিয়ার মোরান, লাকওয়া, গেলেকি, বরজলা, আমগুড়ি, রুদ্রসাগর এই জায়গাগুলোতে হচ্ছে আসামের খনিজ তেল পাওয়া যায়। ঠিক আছে। আর গুজরাটের কোথায় পাওয়া যায়? গুজরাটের হচ্ছে পাওয়া যায় হচ্ছে কাম্বে, যেটা খাম্বাত অববাহিকা, আঙ্কালেশ্বর, কালোল, লুনেজ, ধোলকা এই জায়গাগুলো থেকে প্রচুর পরিমাণে খনিজ তেল পাওয়া যায়। বোম্বে হাই, যেটা মুম্বাই হাই, 1974 সালে মুম্বাই উপকূলে বোম্বে দরিয়ায় প্রায় 2000 কিলোমিটার, 2000 বর্গ কিলোমিটার বিস্তৃত তেলের ভাণ্ডার আবিষ্কৃত হয়। পরবর্তীকালে এখানে সংলগ্ন অঞ্চলে আরও তেলের সন্ধান পাওয়া গেছে। এখানে সাগর সম্রাট আর সাগর বিকাশ এ নামে দুটো ভাসমান তেলের কূপ খননকারী জাহাজ আছে। এর সাহায্যে তেল উত্তোলন করা হয়। তামিলনাড়ুতে 1987 সালে তামিলনাড়ুতে কাবেরী নদীর অববাহিকায় প্রথম তেলের সন্ধান পাওয়া গেছে। এই রাজ্যের তেলের কূপগুলো খনন করা হয়েছে কোথায় কোথায়? ভুবনগিরি, কোভিল্লাপাল, নরিমানাম, এটা পরীক্ষা দেয় নরিমানাম এবং উপকূল সংলগ্ন অঞ্চলে। এছাড়া তিরুবারু শহরের কাছে নাল্লি নামে খনিজ তেল পাওয়া গেছে। অন্ধ্রপ্রদেশের কোথায় পাওয়া গেছে? রাজল, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী বদ্বীপ অঞ্চলে। অরুণাচল প্রদেশের নিঙ্গুর অঞ্চলে তেলের খনি পাওয়া গেছে। খনিজ তেল শোধনাগারগুলি কী কী আছে? উপকূলীয় শোধনাগারগুলি আছে হচ্ছে মুম্বাইয়ের কাছে ট্রম্বেতে আছে, কেরলের কোচিতে আছে, তারপরে তামিলনাড়ুর চেন্নাইতে আছে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, ঠিক আছে, পশ্চিমবঙ্গে হলদিয়া, কর্ণাটকের ম্যাঙ্গালোর, ঠিক আছে, কর্ণাটকের ম্যাঙ্গালোর, গুজরাটের জামনগর, তামিলনাড়ুর নরিমানাম। গুজরাটের জামনগর হচ্ছে ভারতের সবচেয়ে বড় তেলের তেল শোধনাগার, যেটা হচ্ছে রিলায়েন্স কোম্পানি পরিচালনা করে। ঠিক আছে। আভ্যন্তরীণ তেল শোধনাগার কোনটা? অসম আর গুজরাটের তেল শোধন করে থাকে, যে অসমের ডিগবয়, নুনমাটি যেটা গুয়াহাটিতে অবস্থিত, নুমালিগড়, ঠিক আছে, নুমালিগড় তেল শোধনাগার, নুমালিগড়, বঙ্গাইগাঁও, ঠিক আছে, গুজরাটের কয়ালি, বিহারের বারাউনি, উত্তরপ্রদেশের মথুরা, হরিয়ানার হচ্ছে পানিপথ। ঠিক আছে। প্রশ্ন এইভাবে আসে যে বারাউনি যে তেল শোধনাগার এটা কোন রাজ্যে অবস্থিত? বিহারে। কয়ালি তেল শোধনাগার কোথায় অবস্থিত? বা মথুরা তেল শোধনাগার কোথায় অবস্থিত? এইভাবে আসে। ভিশন 2025 দর্শন পরিকল্পনা এটা গ্রহণ করা হয়েছিল। ঠিক আছে। খনিজ তেল অনুসন্ধানে জোরদার করা, উত্তোলন করার কাজে ভিশন 2025 নামে একটা প্রকল্প সরকার গ্রহণ করেছিল। ঠিক আছে। ভারতের খনিজ তেল ভিত্তিক শক্তি কেন্দ্র কি কি আছে? হরিয়ানাতে আছে আম্বালা, জম্মু কাশ্মীরের লাদাখ লে যেটা উচ্চ সিন্ধ, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, বালুরঘাট, কালিম্পং, দীঘা, সিকিমের আছে গ্যাংটকে, গুজরাটের কাওয়াস আর ঝাপর, আর রাজস্থানের আছে হচ্ছে কোটাতে। প্রাকৃতিক গ্যাস অন্যতম হচ্ছে চিরাচরিত শক্তি, যেটা হচ্ছে মিথেন, ইথেন আর প্রোপেন প্রভৃতি উদ্বায়ী হাইড্রোকার্বন বা গ্যাসের মিশ্রণকে প্রাকৃতিক গ্যাস বলে। খনিজ তেল খনিতে অধিকাংশ সময় প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, তবে তেলবিহীন শুধুমাত্র প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র খুব কম জায়গায় আবিষ্কৃত হয়েছে। ভারতের বোম্বে হাই অঞ্চলে প্রচুর পরিমাণে খনি থেকে তেল গ্যাস পাওয়া যায়। ব্যবহার রান্নার গ্যাস, ঠিক আছে, রান্নার গ্যাস হিসাবে শিল্প কারখানায় ওয়েল্ডিংয়ের কাজে লাগে। আর বিভিন্ন সামগ্রী যেমন কৃত্রিম রাবার, কৃত্রিম তন্তু, প্লাস্টিকের কাঁচামাল, অ্যামোনিয়া, সার, কীটনাশক, নাইট্রেট, তারপরে কার্বন ব্ল্যাক প্রস্তুতে হচ্ছে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। ঠিক আছে। ভারতের প্রাকৃতিক গ্যাস প্রাপ্ত যে অঞ্চলগুলি আছে, কি কি আছে ভারতের প্রাকৃতিক গ্যাস প্রাপ্ত অঞ্চলগুলি? সেটা হচ্ছে আসামের নাহারকাটিয়া, মোরান, হুগলিজার, টিনালি, বোকপানি। উত্তর ভারতের আছে কাংড়া, ঠিক আছে, উত্তর ভারতের কাংড়া। পশ্চিম ভারতে কোথায় আছে? আঙ্কালেশ্বর, এটা হচ্ছে গুজরাটে আছে। বোম্বে হাই প্রাকৃতিক গ্যাস উৎপাদনের কেন্দ্র। এছাড়া সম্প্রতি দক্ষিণ ভারতে কৃষ্ণা আর গোদাবরী নদী অববাহিকায় বিপুল পরিমাণে প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে। প্রাকৃতিক গ্যাসের ভারতের গুরুত্বপূর্ণ গ্যাস শক্তি প্রকল্পগুলি আছে। কাঁথালগুড়ি কোথায় অবস্থিত? কাঁথালগুড়ি হচ্ছে আসামে অবস্থিত। আগরতলা গ্যাস টারবাইন এটা কোথায় অবস্থিত? ত্রিপুরাতে অবস্থিত। কায়াস আউড়িয়া গুজরাটে অবস্থিত। ফরিদাবাদ হরিয়ানায় অবস্থিত। প্রগতি দিল্লিতে অবস্থিত। পম্পোর জম্মু কাশ্মীর লাদাখে অবস্থিত। হলদিয়া কসবা শিলিগুড়ি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত। দাদরি হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত। চেন্নাই কোট্টালাম তামিলনাড়ুতে অবস্থিত। আর ট্রম্বে উজ্জয়িনী এটা হচ্ছে মহারাষ্ট্রতে অবস্থিত।
জলবিদ্যুৎ শক্তি অন্যতম হচ্ছে চিরাচরিত শক্তি, যেটা খরস্রোত নদী বা জলপ্রপাতের সাহায্যে কৃত্রিম জলাধারে নিয়মিত জলস্রোতের গতিশক্তির সাথে টারবাইনের চাকা ঘুরিয়ে ডায়নামোর মাধ্যমে উৎপাদন করা হয়। জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয়, হোয়াইট কোল বলা হয়। অন্যান্য বিদ্যুতের তুলনায় তোমরা জানো যে জলবিদ্যুৎ উৎপাদন ব্যয় তুলনামূলক কি স্বল্প আর সস্তা হয়। আর ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় কোথায়? এটা হচ্ছে 1897 সালে দার্জিলিং জেলায় সিদারপংয়ে, ঠিক আছে, দার্জিলিং জেলার সিদারপংয়ে এটা হয়েছিল। আর কর্ণাটকের শিবসমুদ্রমে 1920 সালে এটা দ্বিতীয় জলবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হয়েছিল। নেক্সট, ভারতের জলবিদ্যুৎ শক্তি কেন্দ্রের বন্টনগুলো দেখো। প্রথম আছে ঝাড়খণ্ডের দামোদর প্রকল্প ডিভিসি, দামোদর উপত্যকায় মাইথন, পাঞ্চেত, তিলাইয়া জলবিদ্যুৎ কেন্দ্র আছে। ওড়িশার হীরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা মহানদীর উপর আছে। পশ্চিমবঙ্গের ময়ূরাক্ষী নদী পরিকল্পনার অন্তর্গত মেসাঞ্জোর তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা ঝাড়খণ্ডে আর পশ্চিমবঙ্গের বর্ডারে অবস্থিত। 6 মেগাওয়াট যেটা শক্তি উৎপন্ন করা হয়। জলঢাকা, রামবাম, ছোট রঙ্গিত, ছিদ্রাপং এই কেন্দ্রগুলির মাধ্যমেও পশ্চিমবঙ্গে কিছু জলবিদ্যুৎ পাওয়া যায়। সিকিমের কোথায় আছে? রিম্বি, মগনটন, আর হচ্ছে রোটক আর শাংখোলা, এই জায়গাগুলো সিকিমের জলবিদ্যুৎ কেন্দ্র। আর জম্মু কাশ্মীরের কোথায় আছে? এটা পরীক্ষা দেয়। সালাল জলবিদ্যুৎ কেন্দ্র জম্মু কাশ্মীরে অবস্থিত। হিমাচল প্রদেশে অবস্থিত হচ্ছে পংবাদ, ঠিক আছে, পংবাদ হিমাচল প্রদেশে অবস্থিত। বয়রা শিওল জলবিদ্যুৎ কেন্দ্র, দেহা জলবিদ্যুৎ কেন্দ্র রাজস্থানের রানা প্রতাপ সাগর আর জওহর সাগর, ঠিক আছে, চম্বল নদীতে অবস্থিত। পাঞ্জাবের ভাকরা নাঙ্গাল সমুদ্র নদীতে অবস্থিত। মহারাষ্ট্রের কয়না টাটা, ঠিক আছে, কর্ণাটকের শিবসমুদ্রম, যোগ, সরাবতী, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা দেয়। কেরালার হচ্ছে পেরিয়ার, ইদ্দুকি। তামিলনাড়ুর হচ্ছে কুন্দা জলবিদ্যুৎ প্রকল্প, মেত্তু জলবিদ্যুৎ প্রকল্প। অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলম জলবিদ্যুৎ প্রকল্প, নাগার্জুন সাগর জলবিদ্যুৎ কেন্দ্র, এগুলো হচ্ছে অন্ধ্রপ্রদেশে আছে। নেক্সট, পারমাণবিক বিদ্যুৎ একটা অন্যতম হচ্ছে প্রচলিত শক্তি, যেটা হচ্ছে তেজস্ক্রিয় মৌলের যে পরমাণু নিউক্লিয়াস বিভাজন আর সংযোজন ঘটিয়ে শক্তি উৎপন্ন করা হয়। উৎস আর কাঁচামাল যদি বলি, ইউরেনিয়াম হচ্ছে প্রধান হচ্ছে কাঁচামাল। এছাড়া প্লুটোনিয়াম, থোরিয়াম, বেরিলিয়াম, লিথিয়াম, জার্কোনিয়াম, ইলমিনাইট, তেজস্ক্রিয় ধাতু। ভারী জল যেটা 2H2O, যেটা ডয়টেরিয়াম অক্সাইড বলে ভারী জলকে। হাইড্রোজেন গ্যাস, গ্রাফাইট, এগুলো লাগে পারমাণবিক শক্তি উৎপাদন করার কাজে। পানীয় জল উৎপাদনের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে কি সমুদ্রের জলে কি লবণ মুক্ত করার কাজে ইউরেনিয়াম ব্যবহার করা হয়, ঠিক আছে। নিশাদীপ্ত যে রং বা লুমিনাস কালার, এই লুমিনাস কালার তৈরি করার কাজে রেডিয়াম ব্যবহার করা হয়। ইস্পাত ও বিভিন্ন মিশ্রধাতুর নির্মাণগত ত্রুটি নিরূপণের কাজে রেডিয়াম ব্যবহার করা হয়। রেডিয়াম হচ্ছে ক্যান্সার নিরূপণের কাজে লাগে। আর ইউরেনিয়ামের লবণ, চীনামাটি, পোর্সেলিন শিল্পে হচ্ছে ইউরেনিয়াম ব্যবহার করা হয়, ঠিক আছে। ভারতের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন 1969 সালের 28শে অক্টোবর প্রথম ভারতের মহারাষ্ট্রের তারাপুরে পারমাণবিক শক্তি কেন্দ্র স্থাপিত হয়। 1956 সালে মুম্বাইয়ের ট্রম্বেতে প্রতিষ্ঠিত যে অপ্সরা, এই অপ্সরা এশিয়া মহাদেশ তথা ভারতের হচ্ছে প্রথম পারমাণবিক চুল্লি, ঠিক আছে। 1960 সালে স্থাপিত ভারতের দ্বিতীয় চুল্লির নাম হচ্ছে সাইরাস। এখান থেকে জ্বালানি সংগ্রহ করে 1974 সালে যে রাজস্থানের পোখরানে যে ভারতের প্রথম পরমাণু বোমা ফাটানো হয়েছিল, এখান থেকে জ্বালানি সংগ্রহ করা হয়েছিল। ভারতের প্রথম পরমাণু বোমার যে টেস্টটা হয়েছিল রাজস্থানের পোখরানে হয়েছিল। দ্বিতীয় যে পরমাণু বোমা যে টেস্টটা হয়েছিল সেটাও রাজস্থানের পোখরানে হয়েছিল। ভারতের পারমাণবিক শক্তি খনিজের উৎসগুলো তোমরা দেখো একটুখানি। শক্তি খনিজের উৎসগুলো হচ্ছে প্রথমে আছে থোরিয়ামের উৎস হচ্ছে মনোজদাইট বালি, এটা কেরল রাজ্যের মালাবার উপকূলে পাওয়া যায়। ইউরেনিয়ামের উৎস কি? মনোজদাইট বালি। এটা কোথায় পাওয়া যায়? এটা ঝাড়খণ্ডের যদুগড়াতে এটা হচ্ছে খনি আছে। বেরিলিয়ামের উৎস কি? বেরিলিয়ামের উৎস হচ্ছে বেরিল খনিজ, ঠিক আছে, এটা রাজস্থান, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকে আছে। জারকনের উৎস হচ্ছে জার্কোনিয়াম, এটা হচ্ছে কেরলের কুইনল আর মানবলা কুড়িচ যে সৈকত আছে কেরলের, সেখানে পাওয়া যায়। লিথিয়াম হচ্ছে উৎস কি? লিথিয়ামের উৎস হচ্ছে লেপিডোলাইট আর স্পোডুমিন, এটা হচ্ছে ভারতে পাওয়া যায় ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান, জম্মু কাশ্মীরে। অ্যান্টিমনি ভারতে পাওয়া যায় হচ্ছে হিমাচল প্রদেশের লাউল, কাংড়া জেলা আর মধ্যপ্রদেশে পাওয়া যায়, ঠিক আছে। আর ভারতের পারমাণবিক বিদ্যুৎ শক্তি কেন্দ্র দেখো, তারাপুর হচ্ছে স্থাপিত হয় 1969 সালে, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। এর নাম কি? তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন। রাওতভাটা 1973 সালে স্থাপিত হয়, এটা হচ্ছে রাজস্থানে অবস্থিত, এটার নাম হচ্ছে রাজস্থান অ্যাটমিক পাওয়ার স্টেশন,
ঠিক আছে। কালপক্কম 1984 সালে স্থাপিত হয়, এটা তামিলনাড়ুতে অবস্থিত। এটার নাম হচ্ছে চেন্নাই অ্যাটমিক পাওয়ার স্টেশন। নারোরা কোথায় স্থাপিত? নারোরা স্থাপিত হয় 1991 সালে, উত্তরপ্রদেশে অবস্থিত। এর নাম হচ্ছে নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন। ঠিক আছে। কাকড়াপাড় 1993 সালে স্থাপিত হয়। এটা কোথায় অবস্থিত? কোন রাজ্যে? গুজরাটে অবস্থিত। এটার নাম হচ্ছে কাকড়াপাড় অ্যাটমিক স্টেশন। পইগা স্থাপিত হয় 2000 সালে, এটা কর্ণাটকে অবস্থিত। এটা হচ্ছে এটার নাম হচ্ছে কর্ণাটক অ্যাটমিক পাওয়ার স্টেশন। ভারতের প্রস্তাবিত যে পারমাণবিক চুল্লিগুলি কোথায় কোথায় আছে? মহারাষ্ট্রের জৈতপুরে, মধ্যপ্রদেশের ভীমপুর ছুটকা, রাজস্থানের মাহি বানসোয়ারা, অন্ধ্রপ্রদেশের কাভেলি কোভাত, এই জায়গাগুলোতে পারমাণবিক চুল্লি স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নেক্সট হচ্ছে তোমাদের জন্য 100টা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে। ঠিক আছে, প্রশ্নগুলো মনোযোগ সহকারে দেখো, কিছু ইনফরমেশন থাকছে সাথে, ইনফরমেশনগুলো তোমরা নোট করে নিও। ঠিক আছে। দেখো, প্রথম প্রশ্ন, তাপবিদ্যুৎ উৎপাদনে ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে গুজরাট রাজ্য। ঠিক আছে, অপশন বি উত্তর হবে গুজরাট রাজ্য। নেক্সট 2 নম্বর, বর্তমানে ভারতের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম কি? সেটা হচ্ছে উত্তর হবে হচ্ছে বিন্ধ্যাচল তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা মধ্যপ্রদেশের সিংরাউলি জেলাতে অবস্থিত। এটা হচ্ছে 4760 মেগাওয়াট। 4760 মেগাওয়াট শক্তি এখান থেকে উৎপাদন করা হয়। আর এই যে বিন্ধ্যাচল তাপবিদ্যুৎ কেন্দ্রটা এনটিপিসি পরিচালনা করে। নেক্সট 3 নম্বর, ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে হুসেন সাগর তাপবিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? এটা তেলেঙ্গানার হায়দ্রাবাদে অবস্থিত। এটা 1920 সালে তৈরি হয়। হায়দ্রাবাদের সপ্তম নিজাম এর উদ্বোধন করেন। 4 নম্বর, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম মেজিয়া। ঠিক আছে, যেটা কোথায় অবস্থিত? যেটা হচ্ছে অবস্থিত হচ্ছে বাঁকুড়া জেলার দুর্লভপুরে অবস্থিত। ঠিক আছে, বাঁকুড়া জেলার দুর্লভপুরে অবস্থিত। 1880 মেগাওয়াট, 1880 মেগাওয়াট এখানে তাপবিদ্যুৎ উৎপাদন হয়। ভারতে কয়লা সঞ্চয়ে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? এটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য। ঠিক আছে, ঝাড়খণ্ড রাজ্য কয়লা সঞ্চয়ে প্রথম স্থান। ঠিক আছে, কয়লা সঞ্চয়ে দ্বিতীয় স্থানে আছে হচ্ছে ওড়িশা, তৃতীয় স্থানে রয়েছে ছত্তিশগড়, চতুর্থ স্থানে রয়েছে হচ্ছে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, আর এই যে জায়গাগুলোর নাম বললাম, এগুলো সবগুলো গন্ডোয়ানা যুগে কয়লা পাওয়া যায়। নেক্সট 6 নম্বর, ভারতে সবচেয়ে বেশি পরিমাণে কয়লা কোন খনিতে রয়েছে? সেটা হচ্ছে ঝরিয়াতে রয়েছে। ঠিক আছে, ঝরিয়া আছে কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডের ঝরিয়া, যেখানে 19.4 বিলিয়ন টন কয়লা আছে। 7 নম্বর, দেখো, দেউচা পাচামি যে কয়লা ক্ষেত্রটা, এটা পশ্চিমবঙ্গের কোন জেলাতে অবস্থিত? এটা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অবস্থিত। বীরভূম জেলার মোহাম্মদবাজার ব্লক, তোমাদের বললাম যেটা। ঠিক আছে, এটা ভারতের বৃহত্তম যে কয়লা ক্ষেত্র, এটা প্রায় 10 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে প্রায় 2100 মিলিয়ন টন কয়লা এখানে আছে মজুদ। আর পশ্চিমবঙ্গের এটা হচ্ছে নবীনতম হচ্ছে কয়লা খনি। নেক্সট, ভারতের সবচেয়ে পুরনো কয়লা খনির নাম কি? ভারতের সবচেয়ে পুরনো কয়লা খনির নাম হচ্ছে রানীগঞ্জ। ঠিক আছে, রানীগঞ্জ কয়লা খনি। যদি ঘুরিয়ে বলে পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো কয়লা খনি কোনটা, সেটা হবে রানীগঞ্জ। 1774 সালে প্রথম খনন শুরু হয়েছিল। ঠিক আছে, 1754 সালে, যেটা হচ্ছে পশ্চিম বর্ধমানে অবস্থিত। রানীগঞ্জ কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলাতে অবস্থিত। দেখো, 9 নম্বর, ভারতের সবচেয়ে বেশি পরিমাণ কয়লা সঞ্চিত রয়েছে কোথায়? ভারতে সবচেয়ে বেশি পরিমাণ কয়লা সঞ্চিত রয়েছে দামোদর ভ্যালিতে। ঠিক আছে, অপশন সি উত্তর হবে হচ্ছে, অপশন 9 এর উত্তর হবে হচ্ছে অপশন সি, দামোদর ভ্যালিতে। নেক্সট, পশ্চিমবঙ্গের যে মুখ্য খনিজ সম্পদ, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটা? সেটা হচ্ছে কয়লা। অপশন বি উত্তর হবে হচ্ছে কয়লা। 11 নম্বর, লিগনাইট কয়লা পাওয়া যায় কোথায়? লিগনাইট কয়লা পাওয়া যায় নেভেলিতে। ঠিক আছে, নেভেলিতে লিগনাইট কয়লা পাওয়া যায়, যেটা হচ্ছে কোথায় অবস্থিত? যেটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। বাদামি কয়লা বা ব্রাউন কোল নামে পরিচিত হচ্ছে কোন কয়লা? সেটা হচ্ছে লিগনাইট কয়লা। ঠিক আছে, কম পরিমাণে কার্বন থাকে লিগনাইট কয়লা। নেভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র নিচের কোন কয়লা জ্বালানি হিসেবে তারা ব্যবহার করে? নেভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র, সেটা হচ্ছে টারশিয়ারি কয়লা, টারশিয়ারি যুগের কয়লা। ঠিক আছে, টারশিয়ারি কয়লা ব্যবহার করে জ্বালানি হিসাবে। নেক্সট, কোরবা কয়লা ক্ষেত্রটা কোথায় অবস্থিত? কোরবা কয়লা ক্ষেত্র অবস্থিত হচ্ছে ছত্তিশগড়ে। ঠিক আছে, ছত্তিশগড়ে। আরেকটা জিনিস খেয়াল রাখবে, কোরবার সাথে সাথে
ওবরা যে তাপবিদ্যুৎ কেন্দ্র, ওবরা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত, এটা খেয়াল রাখবে। নেক্সট হচ্ছে 15 নম্বর, ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণ লিগনাইট কয়লা পাওয়া যায়? সবচেয়ে বেশি পরিমাণ লিগনাইট কয়লা পাওয়া যায়, এটা হচ্ছে কোন রাজ্যে? উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে তামিলনাড়ু রাজ্যে। ঠিক আছে, 2022-23 অর্থবর্ষে এখানে প্রায় 22.480 মিলিয়ন টন এখানে লিগনাইট কয়লা উত্তোলিত হয়েছে। নেক্সট, সবচেয়ে উন্নত মানের কয়লা কোনটা? সবচেয়ে উন্নত মানের কয়লা সেটা হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লা। 16 নম্বর, অ্যান্থ্রাসাইট কয়লা। ঠিক আছে, অ্যান্থ্রাসাইট। 17 নম্বর, পৃথিবীর মধ্যে কয়লা সঞ্চয়ে ভারতের স্থান কি? পৃথিবীর মধ্যে কয়লা সঞ্চয়ে ভারতের স্থান হচ্ছে 5ম স্থান। ঠিক আছে, প্রথম স্থানে আছে আমেরিকা যুক্তরাষ্ট্র, এটা 2023 সালের তথ্য অনুযায়ী। প্রথম স্থানে আমেরিকা যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে রাশিয়া, তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, আর চতুর্থ স্থানে হচ্ছে চীন, আর পঞ্চম স্থানে রয়েছে ভারত। নেক্সট, ভারত বর্তমানে কয়লা উত্তোলনে কত নম্বর স্থান? কয়লা উত্তোলনে ভারত বর্তমানে কত নম্বর স্থানে আছে? কয়লা উত্তোলনে ভারত বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। ঠিক আছে, প্রথম স্থানে রয়েছে কে? প্রথম স্থানে রয়েছে হচ্ছে চীন, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, আর তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া। নেক্সট, বাষ্পচালিত ইঞ্জিন কে আবিষ্কার করেন? এটা হচ্ছে আবিষ্কার করা হচ্ছে জেমস ওয়াট। আর এখানে বাষ্পচালিত রেল ইঞ্জিন যদি দিয়ে দেয়, বাষ্পচালিত রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? সেটা হবে জস স্টিফেনসন। নেক্সট, খনি শ্রমিকদের জন্য সেফটি বাল্ব আবিষ্কার করেন কে? খনি শ্রমিকরা আগে বিষাক্ত গ্যাসের জন্য মারা যেত, সেই বিষাক্ত গ্যাসের জন্য মারা যাওয়ার হারটা কমে গেল এই সেফটি বাল্ব আবিষ্কারের ফলে। এই সেফটি বাল্বটা কে আবিষ্কার করেন? বিজ্ঞানী হামফ্রে ডেভি। ঠিক আছে, বিজ্ঞানী হামফ্রে ডেভি 1815 সালে তিনি এই সেফটি বাল্বটা আবিষ্কার করেন। নেক্সট হচ্ছে এনটিপিসি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড, এটা কবে প্রতিষ্ঠা হয়? এটা প্রতিষ্ঠা হয় হচ্ছে 1975 সালে। ঠিক আছে, এটা ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত তাপবিদ্যুৎ সংস্থা। আর এই সদর দপ্তর কোথায় অবস্থিত? যদি পরীক্ষা দেয় এনটিপিসির সদর দপ্তর কোথায় অবস্থিত? সেটা হচ্ছে নতুন দিল্লিতে অবস্থিত। আর একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যে ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে এনটিপিসি দ্বারা পরিচালিত। 22, ভারতের কোন বিদ্যুৎ উৎপাদন সবচেয়ে বেশি হয়? ভারতে কোন বিদ্যুৎ উৎপাদন সবচেয়ে বেশি হয়? সেটা হচ্ছে তাপবিদ্যুৎ উৎপাদন। অপশন সি, তাপবিদ্যুৎ উৎপাদন হবে উত্তর। নেক্সট 23, তালচের কয়লা খনি কোন রাজ্যে অবস্থিত? তালচের কয়লা খনি কোন রাজ্যে অবস্থিত? সেটা হবে উত্তর ওড়িশা রাজ্যে অবস্থিত। ঠিক আছে, ওড়িশার তালচের। নেক্সট 24, কোল ইন্ডিয়া লিমিটেড কবে গঠন করা হয়? কোল ইন্ডিয়া লিমিটেড কবে গঠন করা হয়? সেটা উত্তর হবে কি? উত্তর হবে 1975 সালে গঠন করা হয় কোল ইন্ডিয়া লিমিটেড, যার সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর হচ্ছে কলকাতাতে অবস্থিত। আর ভারত কোকিন কোল লিমিটেড নামে সংস্থা কবে গঠন করা হয়? সেটা হচ্ছে 1972 সালে গঠন করা হয়। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর অবস্থিত ধানবাদে। ঠিক আছে, এটা কোল ইন্ডিয়ার, বর্তমানে কোল ইন্ডিয়ার সঙ্গে সহযোগী সংস্থা হিসেবে এটা কাজ করে। নেক্সট, ভারতের সমস্ত কয়লা খনিকে কবে জাতীয়করণ করা হয়? তাহলে তাহলে এটা উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে 1973 সালে। অপশন বি উত্তর হবে 1973 সালে জাতীয়করণ করা হয়। নেক্সট 27, পারিছা তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা কোন রাজ্যে অবস্থিত? পারিছা তাপবিদ্যুৎ কেন্দ্র এটা হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত। অপশন এ উত্তরপ্রদেশে অবস্থিত পারিছা তাপবিদ্যুৎ কেন্দ্র। নেক্সট 28, টারশিয়ারি কয়লাক্ষেত্র সম্পর্কে নিচের কোনটি ঠিক নয়? টারশিয়ারি কয়লাক্ষেত্র সম্পর্কে নিচের কোনটি ঠিক নয়? এটা হচ্ছে দামোদর উপত্যকায় লিগনাইট কয়লা সঞ্চিত রয়েছে। দামোদর উপত্যকায় লিগনাইট কয়লা সঞ্চিত, এটা ভুল। দামোদর উপত্যকায় অ্যান্থ্রাসাইট আর বিটুমিনাস কয়লা সঞ্চিত রয়েছে। ঠিক আছে, লিগনাইট কয়লা সঞ্চিত রয়েছে, এটা ভুল। নেক্সট 29, ভারতের সর্বাধিক তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে? এটা হচ্ছে উত্তর হবে পূর্ব ভারতে আছে, কারণ পূর্ব ভারতে অধিকাংশ কয়লা খনি অবস্থিত, এই জন্য পূর্ব ভারতে সবচেয়ে বেশি তাপবিদ্যুৎ কেন্দ্র আছে। নেক্সট 30, চন্দ্রপুরা বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হয়েছে, এটা কোথায় অবস্থিত? চন্দ্রপুরা বিদ্যুৎ কেন্দ্র এটা অবস্থিত হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত। ঠিক আছে, অপশন বি উত্তর হবে ঝাড়খণ্ডে অবস্থিত চন্দ্রপুরা। নেক্সট 31, ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের প্রথম রাজ্য কোনটা? ভারতের 2022 সালে তথ্য অনুযায়ী ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের প্রথম রাজ্য হচ্ছে গুজরাট। অপশন সি উত্তর হবে গুজরাট। নেক্সট 32 হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদনে পৃথিবীর মধ্যে প্রথম স্থানে রয়েছে কে? পৃথিবীর মধ্যে প্রথম স্থানে রয়েছে চীন। ঠিক আছে, পৃথিবীর মধ্যে প্রথম স্থানে রয়েছে চীন, দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল, তৃতীয় স্থানে রয়েছে কে? কানাডা, তৃতীয় স্থানে কানাডা, চতুর্থ স্থানে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র।
আর ভারত হচ্ছে ষষ্ঠ স্থানে, 6 পজিশনে হচ্ছে ভারত রয়েছে। নেক্সট 33, ভারতের সবচেয়ে বড় জলাধারের নাম কি? এটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত ইন্দিরা সাগর, ঠিক আছে। যেটা ভারতের যে প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, ইনি উদ্বোধন করেছিলেন। ইন্দিরা সাগর ভারতের সবচেয়ে বড় জলাধার, ঠিক আছে। আর এখানে দেখো নাগার্জুন সাগর যেটা আছে, এটা পরীক্ষা আছে। নাগার্জুন সাগর কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত, কৃষ্ণা নদীর উপরে। আর গোবিন্দ সাগর হচ্ছে কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশে অবস্থিত, যেটা হচ্ছে শতদ্রু নদীর উপর তৈরি হয়েছে, ঠিক আছে। শতদ্রু নদীর উপর যে ভাকরানাঙ্গাল প্রকল্প হয়েছে, এই ভাকরানাঙ্গাল প্রকল্পের যে জলাধার, সেই জলাধারটা হচ্ছে গোবিন্দ সাগর, ঠিক আছে। ভাকরানাঙ্গাল প্রকল্পের ফলে এই গোবিন্দ সাগর জলাধারটা সৃষ্টি হয়েছে। নেক্সট 34, ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের নাম কি? ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের নাম হচ্ছে কয়না জলবিদ্যুৎ ক্ষেত্র, ঠিক আছে। কয়না জলবিদ্যুৎ প্রকল্প, অপশন সি উত্তর হবে, যেটা কয়না নদীর উপর অবস্থিত, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। 1960 মেগাওয়াট শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। আর ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প হবে, যেটা কাজ চলছে, সেটা হচ্ছে ডিবাং জলবিদ্যুৎ প্রকল্প। এটা হচ্ছে 2880 2880 মেগাওয়াট, ঠিক আছে। এটা যখন তৈরি হয়ে যাবে, এটা ভারতের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প হবে, যেটা অরুণাচল প্রদেশে অবস্থিত দিবাং নদীর উপর তৈরি হচ্ছে। ব্রহ্মপুত্রের উপনদী ডিবাং, এই ব্রহ্মপুত্র উপনদী দিবাং নদীর উপর এটা জলবিদ্যুৎ কেন্দ্রটা তৈরি হচ্ছে। এটা তৈরি করছে হচ্ছে এনএইচপিসি। এনএইচপিসির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন, এটা তৈরি করছে। নেক্সট 35, ভারতের উচ্চতম বাঁধের নাম কি? ভারতের উচ্চতম বাঁধের নাম হচ্ছে তেহরি বাঁধ। তোমরা জানো তেহরি বাঁধ হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ, ঠিক আছে। তেহরি বাঁধ হচ্ছে কোথায় অবস্থিত? তেহরি বাঁধ হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত, ঠিক আছে। উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলাতে অবস্থিত, যেটা হচ্ছে ভাগীরথী নদীর উপর অবস্থিত, ঠিক আছে। তেহরি বাঁধটা হচ্ছে ভাগীরথী নদীর উপর অবস্থিত। আর এটা পৃথিবীর 12তম উচ্চতম বাঁধ, ঠিক আছে। পৃথিবীর 12তম উচ্চতম বাঁধ, আর ভারতের উচ্চতম বাঁধ হচ্ছে তেহরি বাঁধ, যেটা 2605 মিটার উচ্চতা বিশিষ্ট। নেক্সট 36, ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ, যেটা হচ্ছে মহানদী নদীর উপর অবস্থিত, মহানদীর উপর অবস্থিত, যেটা উড়িষ্যার সম্বলপুর জেলায় অবস্থিত। হীরাকুদ বাঁধটা কোথায় অবস্থিত? উড়িষ্যার সম্বলপুর জেলায় অবস্থিত, যেটা প্রায় 26 কিলোমিটার, 25.79 কিলোমিটার, ঠিক আছে। আরেকটা জিনিস সেখানে খেয়াল রাখবে, হীরাকুদ বাঁধের ফলে যে একটা জলাধার সৃষ্টি হচ্ছে, হীরাকুদ জলাধার। হীরাকুদ জলাধারটা 2021 সালে হচ্ছে রামসার সাইটের মর্যাদা পেয়েছে। তাহলে প্রশ্ন যদি আসে যে হীরাকুদ জলাধার কত সালে রামসার সাইটের মর্যাদা পেয়েছে, সেটা হচ্ছে উত্তর হবে 2021 সাল। নেক্সট 37, ভারতের বৃহত্তম বাঁধের নাম কি? ভারতের বৃহত্তম বাঁধ হচ্ছে ভাকরানাঙ্গাল, ঠিক আছে। এটাকে বলা হয় ভারতের হাইয়েস্ট স্টেট গ্র্যাভিটি ড্যাম। প্রশ্ন আসলে হাইয়েস্ট স্টেট গ্র্যাভিটি ড্যাম কোনটা, সেটা হবে ভাকরানাঙ্গাল, ঠিক আছে। হিমাচল প্রদেশের বিলাসপুর এলাকায় অবস্থিত, যেটা হচ্ছে শতদ্রু নদীতে অবস্থিত। ভাকরানাঙ্গাল কোন নদীর উপর অবস্থিত? সেটা হচ্ছে শতদ্রু নদীর উপর অবস্থিত, হিমাচল প্রদেশে। নেক্সট 38, ভারতের সবচেয়ে পুরনো বাঁধের নাম কি? ভারতের সবচেয়ে পুরনো বাঁধের নাম কি? যেটার নাম হবে কল্লোনাই, ঠিক আছে। কল্লোনাই, অপশন সি উত্তর হবে, যেটা কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত, এটা কাবেরী নদীর উপর অবস্থিত, ঠিক আছে, কল্লোনাই। নেক্সট 39, ভাকরানাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? এইমাত্র বললাম, শতদ্রু নদীর উপর অবস্থিত হচ্ছে ভাকরানাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্প। আর এখানে দেখো পংবাদ আমি পড়ানোর সময় বলেছি বিপাশা নদীর উপর অবস্থিত। পংবাদ খুব পরীক্ষা দেয়। পংবাদ হচ্ছে বিপাশা নদীর উপর অবস্থিত। আর মান্ডি প্রকল্পটা যদি পরীক্ষা দেয়, মান্ডি প্রকল্প সেটাও বিপাশা নদীর উপর অবস্থিত, হিমাচল প্রদেশে অবস্থিত। আর কোশি প্রকল্পটা বিহারে অবস্থিত। কোশি নদীকে তোমরা জানো বিহারে দুঃখ বলে। আর বাংলার দুঃখ কোন নদীকে বলে সেটা তোমরা জানো, দামোদর নদীকে বাংলার দুঃখ বলে। নেক্সট 40, নিচের কোন বাঁধকে জওহরলাল নেহরু নিউ টেম্পল অফ রিসার্চ ইন ইন্ডিয়া কথাটা বলেছেন? এটা কোন বাঁধকে বলেছেন জওহরলাল নেহরু? সেটা হচ্ছে ভাকরা বাঁধ, ঠিক আছে। ভাকরা বাঁধকে তিনি বলেছেন। 40, ঠিক আছে, 40 বি হবে উত্তর, ভাকরা বাঁধ। নেক্সট 41, রানা প্রতাপ সাগর জলবিদ্যুৎ প্রকল্প, এটা কোন রাজ্যে অবস্থিত? রানা প্রতাপ সাগর জলবিদ্যুৎ প্রকল্প এটা রাজস্থানে অবস্থিত। পড়ানোর সময় আমি বললাম তোমাদের রাজস্থানে অবস্থিত, রাজস্থানের কোটা শহরের চম্বল নদীর উপর অবস্থিত, ঠিক আছে। রানা প্রতাপ সাগর, জওহর সাগর দুটোই হচ্ছে রাজস্থানের জলবিদ্যুৎ প্রকল্প, চম্বল নদীর উপর অবস্থিত। নেক্সট 42, থিয়েন প্রকল্প। থিয়েন প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? থিয়েন প্রকল্প হচ্ছে রাভি নদীর উপর গড়ে উঠেছে, ঠিক আছে। পাঞ্জাবে রাভি নদীর উপর থিয়েন প্রকল্প গড়ে উঠেছে, ঠিক আছে। অপশন সি হবে উত্তর।
নিচের কোন প্রকল্প টেনেসি ভ্যালির উপর ভিত্তি করে গড়ে উঠেছে? সেটা উত্তর হবে কি দামোদর ভ্যালি প্রকল্প। ঠিক আছে, দামোদর ভ্যালি প্রকল্প আমেরিকার টেনেসি নদীর অনুকরণে তৈরি হয়েছে, যেটা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা। 1948 সালে এটা প্রতিষ্ঠা হয়েছে। এটা পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ড হচ্ছে এর সুফলটা ভোগ করে। ঠিক আছে, আর এই বাঁধগুলোর নাম হচ্ছে তিলাইয়া বা বরাকর বাঁধ। ঠিক আছে, আর কোনার, মাইথন, পাঞ্চেত এই বাঁধগুলো আছে দামোদর যে ভ্যালি প্রকল্পের মধ্যে এই বাঁধগুলো অবস্থিত। আর ডিভিসি যেটা হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতাতে অবস্থিত। ঠিক আছে, ডিভিসি সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতাতে অবস্থিত, খেয়াল রাখবে তোমরা একটুখানি। নেক্সট 44, শিবসমুদ্রম জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? শিবসমুদ্রম জলবিদ্যুৎ প্রকল্প কাবেরী নদীর উপর গড়ে উঠেছে, এটা কর্ণাটক রাজ্যে অবস্থিত। ঠিক আছে, কাবেরী নদীর উপর গড়ে উঠেছে। টাটা হাইডেল স্কিম, এটা কোন রাজ্যে অবস্থিত? টাটা হাইডেল স্কিম মহারাষ্ট্রে অবস্থিত, ভীমা নদীর উপর গড়ে উঠেছে। ঠিক আছে, নেক্সট ফারাক্কা প্রকল্প হচ্ছে কোন নদীর উপর গড়ে উঠেছে? সেটা হচ্ছে গঙ্গা নদীর উপর গড়ে উঠেছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গে অবস্থিত গঙ্গা নদীর উপর গড়ে উঠেছে, যেটা হচ্ছে এনটিপিসি পরিচালনা করে। ঠিক আছে, আমি বললাম যেটা এনটিপিসি পরিচালনা করে। সালাল জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে আছে? জম্মু কাশ্মীরে আছে। জম্মু কাশ্মীরের কোথায় আছে? জম্মু কাশ্মীরের চেনাব নদীর উপর আছে। ঠিক আছে, চেনাব নদীর উপর আছে সালাল জলবিদ্যুৎ প্রকল্প। রিহান্দ জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর আছে? সেটা হচ্ছে সোন নদীর উপর অবস্থিত। ঠিক আছে, সোন নদীতে আছে রিহান্দ জলবিদ্যুৎ প্রকল্প, উত্তরপ্রদেশের যেটা অবস্থিত উত্তরপ্রদেশের মির্জাপুরে অবস্থিত। ঠিক আছে, আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে রিহান্দ জলবিদ্যুৎ প্রকল্পের ফলে যে জলাধারটা সৃষ্টি হয়েছে, সেই জলাধারটার নাম হচ্ছে গোবিন্দ বল্লভ পন্থ জলাধার। ঠিক আছে, গোবিন্দ বল্লভ পন্থ জলাধার হচ্ছে সোন নদীতে অবস্থিত, রিহান্দ জলবিদ্যুৎ প্রকল্পের ফলে সৃষ্টি হয়েছে। আর একটা বললাম গোবিন্দ সাগর, সেটা হিমাচল প্রদেশে অবস্থিত, সেটা হচ্ছে ভাকরানাঙ্গাল বাঁধের ফলে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, গোবিন্দ সাগর, ভাকরানাঙ্গাল বাঁধ, শতদ্রু নদী হিমাচল প্রদেশ, আর রিহান্দ জলবিদ্যুৎ প্রকল্প যেটা বললাম সোন নদী, আর হচ্ছে এখানে হচ্ছে গোবিন্দ বল্লভ পন্থ জলাশয় উত্তরপ্রদেশ। শিমশা জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত কোথায়? শিমশা জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত কর্ণাটক। ঠিক আছে, কর্ণাটকের কাবেরী নদীতে অবস্থিত, কর্ণাটকের টুমকুর জেলাতে অবস্থিত শিমশা জলবিদ্যুৎ প্রকল্প। 50, কাপলং জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে গড়ে উঠেছে? সেটা হচ্ছে আন্দামান নিকোবর। ঠিক আছে, আন্দামান নিকোবরের সবচেয়ে বড় এটা ড্যাম, লংগেস্ট ড্যাম। ঠিক আছে, একটাই ড্যাম আছে আন্দামান নিকোবরে, এটা 2001 সালে এটা চালু হয়েছে। আর এটা দেখাশোনা করে এনএইচপিসি, ন্যাশনাল হাইডেল পাওয়ার কর্পোরেশন। এটা কাপলং নদীতে তৈরি হয়েছে। নেক্সট 51, সালাল, শতদ্রু, নাগার্জুন, কৃষ্ণা, উকাই, তাপ্তি, হীরাকুদ, মহানদী, এটা কোনটা সঠিক নয়? এটা হচ্ছে সঠিক নয় হচ্ছে সালাল। ঠিক আছে, সালাল হচ্ছে এটা সঠিক নয়, এটা হচ্ছে সালালটা হবে কি চেনাব নদী। কিছুক্ষণ আগে বললাম আমি, চেনাব নদীর উপর গড়ে উঠেছে সালাল, যেটা জম্মু কাশ্মীরের রিয়াসি জেলাতে গড়ে উঠেছে। নেক্সট, রঞ্জিত সাগর জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর তৈরি হচ্ছে? রঞ্জিত সাগর জলবিদ্যুৎ প্রকল্প সেটা হচ্ছে ইরাবতী নদীর উপর। ঠিক আছে, ইরাবতী নদীর উপর তৈরি হচ্ছে রঞ্জিত সাগর জলবিদ্যুৎ প্রকল্প। আর জওহর সাগর আর রানা প্রতাপ সাগর জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে চম্বল নদীর উপর রাজস্থানে। আর রঞ্জিত সাগর জলবিদ্যুৎ প্রকল্পটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে অবস্থিত হচ্ছে পাঞ্জাবে অবস্থিত। নাপ্তা ঝাঁকড়ি জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? এটা হচ্ছে শতদ্রু নদীর উপর গড়ে উঠেছে। ঠিক আছে, শতদ্রু নদীর উপর গড়ে উঠেছে নাপ্তা ঝাঁকড়ি জলবিদ্যুৎ প্রকল্প, যেটা হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত। মহাত্মা গান্ধী জলপ্রপাত যেটা হচ্ছে কোন নদীর উপর তৈরি হয়েছে, কোন নদীর উপর অবস্থিত? সেটা হচ্ছে উত্তর কি হবে? সরাবতী নদীর উপর অবস্থিত। ঠিক আছে, সরাবতী নদীর উপর, অপশন ডি উত্তর হবে। সরাবতী নদী কর্ণাটক রাজ্যে অবস্থিত। 55, নিচের কোন জলবিদ্যুৎ প্রকল্প মণিপুর রাজ্যে অবস্থিত? মণিপুর রাজ্যে অবস্থিত হচ্ছে লোকটাক জলবিদ্যুৎ প্রকল্প মণিপুর রাজ্যে অবস্থিত। এখানে দোয়াং যে জলবিদ্যুৎ প্রকল্প আছে, দোয়াং জলবিদ্যুৎ প্রকল্প নাগাল্যান্ডে অবস্থিত। ধৌলিগঙ্গা অবস্থিত কোথায়? উত্তরাখণ্ডে। আর রঙ্গিত অবস্থিত হচ্ছে সিকিমে। 56, ন্যাশনাল হাইডেল পাওয়ার কর্পোরেশন লিমিটেড এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এর প্রধান কার্যালয় অবস্থিত ফরিদাবাদ, ফরিদাবাদে অবস্থিত। অপশন সি উত্তর হবে হরিয়ানার ফরিদাবাদ। ঠিক আছে, এটা 1975 সালে এটা তৈরি হয়। নেক্সট 57, ভারতের বৃহত্তম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের নাম কি? ভারতের বৃহত্তম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের নাম হচ্ছে কুদানকুলাম। ঠিক আছে, কুদানকুলাম যে পাওয়ার প্ল্যান্ট, এটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, পরমাণু বিদ্যুৎ শক্তি কেন্দ্র, সেটা হচ্ছে ভারতের বৃহত্তম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ুর তিরুনেলভেলিতে অবস্থিত। 6000 মেগাওয়াট এখানে ইলেকট্রিসিটি তৈরি হয়।
ঠিক আছে। আর দুটো ইনফরমেশন বলছি, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের প্রথম দেশ সারা পৃথিবীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে কোন দেশ, সেটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আর ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে, সেটা হচ্ছে তামিলনাড়ু রাজ্য। নেক্সট 58, ভারতে বর্তমানে কতগুলি পারমাণবিক চুল্লি আছে, সেটা উত্তর হবে হচ্ছে 22, 22টা হচ্ছে পারমাণবিক চুল্লি আছে। 59, ভারতের প্রথম দেশীয় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের নাম কি, ভারতের প্রথম দেশীয় যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেটার নাম হচ্ছে কাকড়াপাড়। ঠিক আছে, কাকড়াপাড়, যেটা কোথায় অবস্থিত, যেটা হচ্ছে গুজরাটে অবস্থিত, গুজরাটের সুরাট জেলাতে অবস্থিত। 60, অ্যাটমিক এনার্জি কমিশন, যেটা হচ্ছে আণবিক শক্তি কমিশন, এই আণবিক শক্তি কমিশনের প্রতিষ্ঠাতাকে, উত্তর হবে হোমি জাহাঙ্গীর ভাভা। ঠিক আছে, হোমি জাহাঙ্গীর ভাভা তিনি 1948 সালে এটা প্রতিষ্ঠা করেন, আর এর সদর দপ্তর কোথায় অবস্থিত, মুম্বাইতে অবস্থিত। নেক্সট 61, ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার, এটা সদর দপ্তর কোথায় অবস্থিত, এটা কলকাতাতে অবস্থিত, 1977 সালে এটা তৈরি হয়। ঠিক আছে, সদর দপ্তর হচ্ছে কলকাতাতে অবস্থিত। 62, জম্মু কাশ্মীরের কোন জেলায় সম্প্রতি বিপুল পরিমাণ লিথিয়ামের ভান্ডার আবিষ্কৃত হয়েছে, এটার উত্তর হবে রিয়াসি জেলায়। ঠিক আছে, রিয়াসি জেলার সালাল হেমনা এলাকাতে প্রচুর পরিমাণে লিথিয়ামের যে ভান্ডার আবিষ্কৃত হয়েছে। আর দ্বিতীয় যে লিথিয়ামের ভান্ডার আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে রাজস্থানের নৌগড় জেলার দেগানাতে। ঠিক আছে, রাজস্থানের নৌগড় জেলার দেগানাতে হচ্ছে দ্বিতীয় হচ্ছে লিথিয়ামের ভান্ডার হচ্ছে ভারতে আবিষ্কৃত হয়েছে। নেক্সট 63, যদুগড়া যে অঞ্চলটা সেটা কোন খনিজ সম্পদের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে ইউরেনিয়ামের সাথে যুক্ত। ঠিক আছে, যদুগড়া অঞ্চলটা কোথায় অবস্থিত, ঝাড়খণ্ডে অবস্থিত। ঠিক আছে, এটা ইউরেনিয়াম খনি, ঝাড়খণ্ডে কোথায় অবস্থিত, সিংভূম জেলাতে অবস্থিত। ঠিক আছে, খেয়াল রাখবে, সিংভূম জেলা। 64, নিচে কোন সংস্থা মাটির নিচে খনিজ সম্পদ ম্যাপিং এবং আবিষ্কারের কাজে যুক্ত, সেটার উত্তর হবে কি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা প্রতিষ্ঠা হয় হচ্ছে 1851 সালে, লর্ড ডালহৌসির সময় প্রতিষ্ঠা হয়। আর এর সদর দপ্তর কোথায় অবস্থিত, এই সদর দপ্তর হচ্ছে কলকাতাতে অবস্থিত। নেক্সট 65, ভারতের প্রথম পারমাণবিক শক্তির পরীক্ষা, পারমাণবিক বোমা যে পরীক্ষা হয়েছিল সেটা ভারতে কোথায় হয়েছিল, ভারতের হয়েছিল পোখরানে হয়েছিল। ঠিক আছে, রাজস্থানের পোখরানে হয়েছিল। কবে হয়েছিল, সেটা হয়েছিল 18 মে 1974 সালে হয়েছিল। ঠিক আছে, দ্বিতীয় যে পারমাণবিক পরীক্ষা সেটাও রাজস্থানের পোখরানে হয়েছিল। আর এর প্রথম পারমাণবিক যে পরীক্ষা হয়েছিল এর নাম কি দেওয়া হয়েছিল, অপারেশন স্মাইলিং বুদ্ধ বা অপারেশন হ্যাপি কৃষ্ণ। ঠিক আছে, আর আরেকটা জিনিস এখানে প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে ভারতের পারমাণবিক শক্তি যে পরীক্ষা হয়েছিল সেই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী ছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা আমি বললাম কোথায় হয়েছিল, সেটা হয়েছিল রাজস্থানের পোখরানে। কবে হয়েছিল, সেটা 1998 সালে হয়েছিল, 11 থেকে 13 মে। ঠিক আছে, 1998 সালে হয়েছিল দ্বিতীয় পারমাণবিক টেস্ট। ঠিক আছে, এর নাম কি দেওয়া হয়েছিল, অপারেশন শক্তি। ঠিক আছে, এখানে আরও প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে দ্বিতীয় যে পারমাণবিক বোমা ফাটানো হয়েছিল সেই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন, অটল বিহারী বাজপেয়ী ছিলেন। আর ডিআরডিওর প্রধান কে ছিলেন, এপিজে আব্দুল কালাম, যিনি পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি হয়েছেন। ঠিক আছে, ভারতের মিসাইল ম্যান বলা হয় ওনাকে। 67 দেখো, নিচের কোন জোড়াটি সঠিক নয়, এখানে 67 কোন জোড়াটি সঠিক নয়, সেটা হচ্ছে নারোরা। ঠিক আছে, নারোরাটা সঠিক নয়, নারোরা পাঞ্জাব, এটা সঠিক নয়। নারোরা কোথায় হবে, নারোরা হবে হচ্ছে ইউপি, উত্তরপ্রদেশ হবে। আর বাকি যে পারমাণবিক শক্তি কেন্দ্রগুলি তারাপুর মহারাষ্ট্র, রাউতভাটা রাজস্থান, কালপক্কম তামিলনাড়ু, তিনটে সঠিক। নেক্সট 68, বেরিলিয়াম নিচের কোথায় পাওয়া যায়, সবচেয়ে বেশি বেরিলিয়াম পাওয়া যায় কোথায়, রাজস্থানে পাওয়া যায়। ঠিক আছে, রাজস্থানে পাওয়া যায়। নেক্সট, তারাপুর নিউক্লিয়ার পাওয়ার স্টেশন কোন জেলাতে অবস্থিত, এরকমভাবে প্রশ্ন আসতে পারে যদি কঠিন প্রশ্ন দেয়। কোন জেলাতে অবস্থিত, অবস্থিত হচ্ছে পালঘাট জেলা। ঠিক আছে, পালঘাট জেলাতে অবস্থিত। অপশন এ হবে পালঘাট জেলা। ভারতের এটা হচ্ছে পারমাণবিক শক্তি কেন্দ্র, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র 28 অক্টোবর 1969 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট 70, বিশ্বের থোরিয়াম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন দেশ, থোরিয়াম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে হচ্ছে ভারত। ঠিক আছে, দ্বিতীয় স্থানে হচ্ছে ব্রাজিল, তৃতীয় স্থানে হচ্ছে অস্ট্রেলিয়া আর ইউএসএ যৌথ হবে। ঠিক আছে, তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া আর ইউএসএ হচ্ছে যৌথ হবে। আর ভারতে থোরিয়াম পাওয়া যায় কেরলের মালাবার উপকূলে পাওয়া যায়, এটা আলোচনা করেছি।
নেক্সট 71, ওপেক সংস্থাটি কবে গঠিত হয়? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি, যেটা তেলের উঠানো বা তেল উত্তোলনের কাজে এটা যুক্ত। ঠিক আছে, এটা সংস্থাটি কবে তৈরি হয়? 1960 সালে তৈরি হয়। ঠিক আছে, 1960 সালে তৈরি হয়। আর রিসেন্ট একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে অ্যাঙ্গোলা যে দেশটা, ওপেকের যে সদস্য দেশগুলির মধ্যে অ্যাঙ্গোলা হচ্ছে রিসেন্ট ওপেক থেকে বেরিয়ে গেল। আর ওপেকের খেয়াল রাখবে ফার্স্ট মেম্বার কারা ছিল? ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব আর ভেনিজুয়েলা ছিল। ওয়াপেক, OAPEC, ওয়াপেক, এটা হচ্ছে অর্গানাইজেশন অফ আরব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এই সংস্থাটা কবে গঠন করা হয়? এই সংস্থাটা গঠন করা হয় 1968 সালে। ঠিক আছে, অপশন বি উত্তর হবে 1968 সালে। আর সদর দপ্তর কোথায় অবস্থিত? কুয়েতে অবস্থিত। পৃথিবীর বৃহত্তম তেল শোধনাগার, পৃথিবীর বৃহত্তম তেল শোধনাগার বা ভারতের বৃহত্তম তেল শোধনাগার বা ভারতের বৃহত্তম বেসরকারি তেল শোধনাগার কোথায় অবস্থিত? নাম কি? জামনগর তেল শোধনাগার। ঠিক আছে, যেটা হচ্ছে রিলায়েন্স কোম্পানি পরিচালনা করে। আর ভারতের বৃহত্তম যদি বলা হয় সরকারি তেল শোধনাগার বা পাবলিক সেক্টর রিফাইনারি যেটা বলা হয়, সেটা হচ্ছে কোচি তেল শোধনাগার। ঠিক আছে, কোচি তেল শোধনাগার ভারতের বৃহত্তম সরকারি তেল শোধনাগার। ভারতের বৃহত্তম বেসরকারি তেল শোধনাগার হচ্ছে জামনগর তেল শোধনাগার, যেটা হচ্ছে রিলায়েন্স কোম্পানি পরিচালনা করে। আর যদি বলে ভারতের সবচেয়ে বড় তেল শোধনাগার কোনটা, সেটা হবে হচ্ছে জামনগর তেল শোধনাগার। ঠিক আছে, আর এই কোচি তেল শোধনাগার এটা কেরলের কোচিতে অবস্থিত। আর এটা কোন কোম্পানির? এটা আছে ভারত পেট্রোলিয়ামের। নেক্সট 74, হলদিয়া তেল শোধনাগার। হলদিয়া তেল শোধনাগার কোথায় অবস্থিত? এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে অবস্থিত। ঠিক আছে, পূর্ব মেদিনীপুরের হুগলি আর হলদি নদীর সংযোগস্থলে এটা অবস্থিত। 75, বোম্বে হাই বা মুম্বাই হাইতে তেল উত্তোলন কবে শুরু হয়? এটা হচ্ছে 1974 সালে শুরু হয়। ঠিক আছে, সাগর সম্রাট আর সাগর বিকাশ নামে দুটো ভাসমান যে জাহাজ আছে বলেছি, এই দুটো জাহাজের সাহায্যে ওএনজিসি এই তেল উত্তোলনের কাজে নিযুক্ত। নেক্সট 76, পেট্রোলিয়াম ভারতে প্রথম আবিষ্কার হয়। এটা কোথায় আবিষ্কার হয়? পেট্রোলিয়াম ভারতে প্রথম আবিষ্কার হয় আসামে হয়। ঠিক আছে, আসামের ডিগবয়ে হয়। ঠিক আছে, আসামের ডিগবয়ে 1889 সালে হয়। আসামের ডিগবয়ের যে তিনসুকিয়া জেলা, এটা অবস্থিত তিনসুকিয়া জেলায় ডিগবয় অবস্থিত। আর যদি একটা প্রশ্ন দেয় যে ভারতের প্রথম তেল শোধনাগার কোথায় অবস্থিত, সেটা হচ্ছে ডিগবয়, সেটাও ডিগবয় হবে। 1901 সালে ভারতের প্রথম তেল শোধনাগার হয়েছিল ডিগবয়তে। ঠিক আছে, 77, বিশ্বের বৃহত্তম স্থলভাগের তেল খনি। বিশ্বের বৃহত্তম স্থলভাগের তেল খনির নাম কি? সেটা হবে হচ্ছে ঘাওয়ার। ঠিক আছে, ঘাওয়ার হবে স্থলভাগের তেল খনি ঘাওয়ার, যেটা হচ্ছে সৌদি আরবের অবস্থিত। আর জলভাগের বৃহত্তম তেল খনি পৃথিবীর, সেটা হচ্ছে সাফানিয়া। 78, নিচে কোন জোড়াটি সঠিক নয়? 78, কোন জোড়াটি সঠিক নয়? সেটা হবে বঙ্গাইগাঁও। বঙ্গাইগাঁও তেল শোধনাগার উত্তরপ্রদেশ, সেটা ভুল। এটা হবে আসাম। ঠিক আছে, বঙ্গাইগাঁও তেল শোধনাগার হবে আসাম। নেক্সট বাকিগুলো হচ্ছে কোয়াইলি তেল শোধনাগার গুজরাট, পানিপথ হরিয়ানা, নাগাপট্টিনম অন্ধ্রপ্রদেশ, এগুলো ঠিক আছে। নেক্সট ওএনজিসি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। এটা কর্পোরেশন আর কমিশনের মধ্যে খুব ডিস্টার্ব করে, খেয়াল রাখবে। ওএনজিসি হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর অবস্থিত হচ্ছে দিল্লিতে অবস্থিত। ঠিক আছে, সদর দপ্তর অবস্থিত কোথায়? দিল্লিতে অবস্থিত। আর এটা প্রতিষ্ঠা হয় কবে? 14 আগস্ট 1956 সালে এটা প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, আর 2010 সালে হচ্ছে ওএনজিসি মহারত্ন কোম্পানি মর্যাদা পায়। মহারত্ন কোম্পানি মর্যাদা পায় ওএনজিসি কত সালে? সেটা হচ্ছে 2010 সালে। 80, নিচে কোন জোড়াটি ভুল? নিচে কোন জোড়াটি ভুল আছে? এখানে উত্তর হবে ইরাক লালি, এটা ভুল আছে। ইরাকের লালি নয়, এটা হবে ইরানের লালি। ঠিক আছে, এটা ভুল আছে। 81, খনিজ তেলের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি ঠিক? খনিজ তেলের ক্ষেত্রে নিচের কোন বক্তব্য ঠিক? ভূগর্ভে জল, তেল, গ্যাস, এটা ত্রিস্তর পর্যায়ক্রম দেখা যায়। ভূগর্ভে জল, তেল, গ্যাস এই ত্রিস্তর পর্যায়ক্রমটা দেখা যায়। 82, গুজরাটের বৃহত্তম তেল খনি। গুজরাটের বৃহত্তম তেল খনির নাম কি? এটা হচ্ছে আঙ্কালেশ্বর। ঠিক আছে, গুজরাটের ভারুচ জেলাতে অবস্থিত আঙ্কালেশ্বর। আর এখানে একটা উক্তি দেখো আছে, ফাউন্টেন অফ প্রসপেরিটি। ফাউন্টেন অফ প্রসপেরিটি, এই আঙ্কালেশ্বর যে তেলের খনিটা আছে, এই তেলের খনিটা সম্পর্কে হচ্ছে ভারতের প্রাক্তন যে প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু, এই উক্তিটা করেছিলেন। নেক্সট 83, নরিমানাম তৈলক্ষেত্র এটা কোথায় অবস্থিত? নরিমানাম তৈলক্ষেত্র এটা কাবেরী বদ্বীপে অবস্থিত, যেটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যে। ঠিক আছে, উত্তর হবে অপশন সি, কাবেরী বদ্বীপ।
84। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে তামিলনাড়ুর কালপক্কমে অবস্থিত, ঠিক আছে, তামিলনাড়ুর কালপক্কমে অবস্থিত, ঠিক আছে। সরি, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? এটা ট্রম্বেতে অবস্থিত, ঠিক আছে, ট্রম্বেতে অবস্থিত, যেটা মহারাষ্ট্রে, ঠিক আছে। এটা স্থাপিত হয় 1954 সালে, ঠিক আছে। এটা ট্রম্বেতে অবস্থিত ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ, এটা কোথায় অবস্থিত? 85, এটা তামিলনাড়ুর কালপক্কমে অবস্থিত। এটা 1971 সালে এটা তৈরি হয়, ঠিক আছে। এটা তামিলনাড়ুর কালপক্কমে অবস্থিত। 86, রাজা রামান্না সেন্টার ফর অ্যাডভান্স টেকনোলজি, এটা কবে প্রতিষ্ঠা হয়? এটা প্রতিষ্ঠা হচ্ছে 1984 সালে, ঠিক আছে, 1984 সালে প্রতিষ্ঠিত হয়। এটা মধ্যপ্রদেশের ইন্দোরে অবস্থিত। 87, অ্যাটমিক মিনারেল ডাইরেক্টরেট এক্সপ্লোরেশন অ্যান্ড রিসার্চ কোন রাজ্যে অবস্থিত? এটা উত্তর হবে হচ্ছে তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত, ঠিক আছে, অপশন ডি, তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত এটা, ঠিক আছে। এটা প্রতিষ্ঠা হয় তেলেঙ্গানা হায়দ্রাবাদে অবস্থিত, 1948 সালে এটা তৈরি হয়। 88, জাপানের ফুকুশিমা দাইচি পারমাণবিক দুর্ঘটনা কবে হয়েছিল? এটা হচ্ছে 2011 সালে হয়েছিল, ঠিক আছে। জাপানের ফুকুশিমা দাইচি যে পারমাণবিক রিঅ্যাক্টর দুর্ঘটনা, এটা 2011 সালে হয়েছিল। আর ফুকুশিমা নিয়ে একটা রিসেন্ট তথ্য সেটা বেরিয়েছিল, সেটা হচ্ছে ফুকুশিমা থেকে রিসেন্ট যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে যে শোধিত যে জলটা তেজস্ক্রিয় নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে সেটা প্রশান্ত মহাসাগরে ছাড়ার বা ফেলার সিদ্ধান্ত নিচ্ছে সম্প্রতি জাপান সরকার। সেটা নিয়ে সারা পৃথিবীর দেশের মধ্যে জাপানের একটা কূটনৈতিক একটা যুদ্ধ বেঁধেছে। নেক্সট 89, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নিচের কোন প্রকল্পগুলি সফল রূপায়ণ হয়েছিল? এটা হচ্ছে দামোদর প্রকল্প, ভাকরানাঙ্গাল, হীরাকুদ, চম্বল। এখানে হচ্ছে উত্তর হবে হচ্ছে সবগুলি, অপশন ই হবে সবগুলি। নেক্সট 90, যে পদ্ধতিতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে কি বলে? উত্তর হবে হচ্ছে অপশন এ, ফিশন বলে, ঠিক আছে, অপশন এ ফিশন বলে। 91, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের প্রথম স্থানাধিকারী দেশ কোনটা? যেটা আমি পড়ানোর সময় তোমাদের বলেছি, আমেরিকা। আমেরিকা হচ্ছে প্রথম, ঠিক আছে, পারমাণবিক শক্তি উৎপাদনে আমেরিকা হচ্ছে প্রথম। নেক্সট 92, প্রচলিত শক্তি সম্পদ সম্পর্কে নিচের কোনটি ঠিক নয়? প্রচলিত শক্তি সম্পদের নিচের কোনটি ঠিক নয়? সেটা হচ্ছে প্রচলিত শক্তি সম্পদের মধ্যে জলবিদ্যুৎ পড়ে না, এটা ভুল, জলবিদ্যুৎ পড়ে। নেক্সট 93, গেল হচ্ছে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এটা কবে প্রতিষ্ঠা হয়? গেল এটা প্রতিষ্ঠা 1984 সালে, ঠিক আছে, 1984 সালে গেল প্রতিষ্ঠিত হয়। আর এই মহারত্ন কোম্পানি মর্যাদা পায় হচ্ছে 2013 সালে। 2013 সালে গেল মহারত্ন কোম্পানির মর্যাদা পায়, আর ওএনজিসি পায় হচ্ছে 2010 সালে মহারত্ন কোম্পানির মর্যাদা, ঠিক আছে। আর গেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? গেলের সদর দপ্তর অবস্থিত নতুন দিল্লিতে, আর ওএনজিসিরও নতুন দিল্লিতে অবস্থিত, ঠিক আছে। আর এখানে দেখো একটা ইনফরমেশন দিয়েছি, যখন নিচে ওয়ার্ল্ডস ফার্স্ট শিপ টু শিফট এলএনজি ট্রান্সফার, এটা 2023 সালে গেল কমপ্লিট করলো, ঠিক আছে, খেয়াল রাখবে একটুখানি এটা। নেক্সট 94, কোনটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সমস্যা? পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সমস্যা কোনটা? সেটা হচ্ছে এর ধ্বংসাত্মক ক্ষমতা খুব বেশি, ঠিক আছে, এটা অপশন এ উত্তর হবে। নেক্সট 95, পারমাণবিক বিদ্যুৎ শক্তি উৎপাদনের সাথে নিচের কোন প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত? সেটা হবে হচ্ছে নিউক্লিয়াসে তেজস্ক্রিয় যে খনিজের নিউক্লিয়াস বিভাজন আর সংযোজন। 96, প্রাকৃতিক গ্যাস সম্পর্কে নিচের কোন তথ্যটি ঠিক? প্রাকৃতিক গ্যাস সম্পর্কে নিচের কোন তথ্যটি ঠিক? এটি খনিজ তেলের খনি থেকে নির্গত এক প্রকার দাহ্য গ্যাস, ঠিক আছে, খনিজ তেলের খনি থেকে নির্গত এটা এক প্রকারের দাহ্য গ্যাস, এটা একেবারে ঠিক। এটা কয়লা খনি থেকে নির্গত এক প্রকার দাহ্য গ্যাস, এটা হবে না। নেক্সট 97, ভারত পেট্রোলিয়ামের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভারত পেট্রোলিয়াম হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম তেলের কোম্পানি। প্রথম হচ্ছে ইন্ডিয়ান অয়েল, দ্বিতীয় হচ্ছে ভারত পেট্রোলিয়াম। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর অবস্থিত মুম্বাইতে অবস্থিত, ঠিক আছে। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভারত পেট্রোলিয়ামের সদর দপ্তর অবস্থিত মুম্বাইতে। আর এর রিফাইনারি আছে তিনটে, একটা বিনাতে আছে বিনা রিফাইনারি, একটা কোচি রিফাইনারি, একটা মুম্বাই রিফাইনারি। আর এর ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে রাহুল দ্রাবিড়, বর্তমান ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছে রাহুল দ্রাবিড়। নেক্সট, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ভারতের বৃহত্তম সরকারি কোম্পানি, পাবলিক সেক্টর কোম্পানি, আর ভারতের বৃহত্তম হচ্ছে তেলেরও কোম্পানি, পাবলিক সেক্টর কোম্পানি।
ঠিক আছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কবে প্রতিষ্ঠিত হয়, সেটা হচ্ছে 1959, 1959 সালে। ঠিক আছে, 1959 সালে প্রতিষ্ঠিত হয়েছে ইন্ডিয়ান অয়েল। এর সদর দপ্তর কোথায় অবস্থিত, নতুন দিল্লিতে অবস্থিত। খেয়াল রাখবে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সদর দপ্তর হচ্ছে নতুন দিল্লিতে অবস্থিত, আর ভারত পেট্রোলিয়ামের সদর দপ্তর হচ্ছে মুম্বাইতে অবস্থিত। ঠিক আছে, আর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে, সঞ্জীব কাপুর। ঠিক আছে, সঞ্জীব কাপুর। নেক্সট 99, পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণ গ্যাস সঞ্চিত রয়েছে কোন দেশে, সেটা হচ্ছে রাশিয়া। ঠিক আছে, রাশিয়াতে পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণ গ্যাস সঞ্চিত রয়েছে। নেক্সট 100 নম্বর কোশ্চেনের উত্তর বলার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে তোমরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই একটা লাইক দেবে, লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবে যাতে এই ধরনের আরও ভিডিও আমি আনতে পারি। ঠিক আছে, উৎসাহ করবে, অবশ্যই উৎসাহ করবে লাইক দিয়ে। আর কেমন লাগছে ভিডিওটা বা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক আছে, লাস্ট প্রশ্ন দেখো, শেষ প্রশ্ন, এশিয়ার বৃহত্তম জলের তলে অবস্থিত হাইড্রোকার্বন পাইপলাইন। এশিয়ার যে বৃহত্তম জলের তলায় অবস্থিত যে হাইড্রোকার্বন পাইপলাইন, এই পাইপলাইনটার নাম কি, এই পাইপলাইনটার নাম হচ্ছে যোরহাট লখিমপুর। ঠিক আছে, যোরহাট লখিমপুর পাইপলাইন, যেটা হচ্ছে কোথায় অবস্থিত, যেটা হচ্ছে আসামে অবস্থিত। আসামের ব্রহ্মপুত্র তলদেশে মাজুলির মধ্য থেকে গেছে যোরহাট লখিমপুর পাইপলাইন, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের হচ্ছে সেকেন্ড লংগেস্ট। ঠিক আছে, ওয়ার্ল্ডের হচ্ছে সেকেন্ড লংগেস্ট, আর এশিয়ার হচ্ছে বৃহত্তম। ঠিক আছে, এশিয়ার বৃহত্তম, এটা 1656 কিলোমিটার। এটা হচ্ছে আরেকটা জিনিস খেয়াল রাখবে, পরীক্ষা দেওয়ার মতো, সেটা হচ্ছে এই যে জলের তলা অবস্থা যে যোরহাট লখিমপুর যে হাইড্রোকার্বন পাইপলাইন, এটা কোন সংস্থা দেখাশোনা করছে, সেটা হচ্ছে ইন্দ্রধনুষ গ্যাস লিমিটেড। ইন্দ্রধনুষ গ্যাস লিমিটেড। এই ছিল তোমাদের হচ্ছে শক্তি সম্পদের ফার্স্ট পার্ট নিয়ে ভিডিও। সেকেন্ড পার্টটা আমি নিয়ে আসবো। ঠিক আছে, তোমাদের কাছে অনুরোধ হচ্ছে তোমরা বেশি বেশি করে ছড়িয়ে দেবে আর কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগলো ভিডিওটা। আর এই পর্যন্ত থাক আজকে। তোমরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে, তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।